হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কিভাবে আমরা খুব ইজিলি ভিশন বোর্ড তৈরি করতে পারি নিজেরাই। বেসিক্যালি কী ভিশন বোর্ড জিনিসটা? তো ভিশন বোর্ড হচ্ছে কি এমন একটা জিনিস যেটা কি তোমাদেরকে ম্যানিফেস্টেশনে হেল্প করে। তোমাদেরকে একটা ভিশন তৈরি করতে হবে যে না, আমি পুলিশ হতে চাই, কিংবা আমার একটা নতুন ঘর হবে, মানে বাড়ি হবে, অথবা আমার একটা নতুন বাইক চাই। তো এবার এই জিনিসগুলোকে অ্যাচিভ করতে গেলে কি করব? এই জিনিসগুলো অ্যাচিভ করতে গেলে অ্যাকশান, মানে আমাদেরকে একটা কাগজ আর কিছু কিছু চিত্র, যেটা কিনা আমরা পিন্টারেস্ট থেকে পেতে পারি। পিন্টারেস্ট বা অনেকে গুগল করতে পারো, কিন্তু গুগলে না অ্যাক্সেস কম থাকে, অনেকটা ঝামেলা হয়। তাই জন্য আমি একটা অ্যাপ্লিকেশনের ছবি দেখাচ্ছি এখানে, যেটার নাম হলো গিয়ে পিন্টারেস্ট। পিন্টারেস্ট থেকে আমরা অনেক ছবি পেতে পারি এরকম, যেগুলো কিনা আমাদের ভিশন বোর্ড তৈরি করতে হেল্প করবে। তো ভিশন বোর্ডের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের একটা ভিশন তৈরি করতে পারি। অ্যাকশন অ্যান্ড ভিশন, ঠিক আছে? একটা লক্ষ্য বা একটা মানে সেই একটা চিত্র আমাদের মাথায় চলে যায় রোজ রোজ দেখতে দেখতে একটা জিনিস, সেটা কিনা তৈরি করতে হয় আলাদা করে। যেমন তো আমাদের ব্রেনে যখন রোজ আমরা এই জিনিসটা ভিশনটাকে আমরা ভিশন বোর্ড থেকে দেখি যে আমরা এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, আমাদের মাইন্ডসেটটা তখন এইভাবেই তৈরি হয়ে যায় যে আমাদেরকে ওই জিনিসটার অ্যাকশানে কাজ করতে হবে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু ভিশন বোর্ড জিনিসটা তৈরি করা। তো এই ভিডিওটা আমি বেসিক্যালি বানাচ্ছি কারণ আমি আগের যে ভিডিওটা বানিয়েছিলাম, যেটা কিনা ছিল তোমাদের জার্নালিং নিয়ে, তো আমি সেই ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মানুষ দেখেছো, অনেকে সাপোর্ট করেছো। সেই কারণে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি কালে আমাদের কিন্তু প্রথমে লিখতে হবে যে কি ভিশন আমরা তৈরি করব। ফার্স্ট হতে পারে কি জব করব, তারপর হেলথ নিয়ে বা এরকম টাইপের কিছু কিছু জিনিস সেকশন হয়, সেগুলো অনুযায়ী তোমাদেরকে কিন্তু ভিশন বোর্ডটা তৈরি করতে হবে। সেটাও আমি দেখিয়ে দেবো লাস্টে, কী বেসিক জিনিস কয়েকটা টপিক থাকে, সেগুলোর ওপরেই তোমাদেরকে ছবি খুঁজে বার করতে হয়। তাহলে কিন্তু তোমরা একটা ভালো ভিশন বোর্ড তৈরি করে উঠতে পারবে। তোমাদেরকে কিন্তু স্পেসিফিক তোমাদের ভিশন থাকতে হবে। অন্যদের কপি করলে কিন্তু তোমরা ভিশন তৈরি করতে পারবে না। নিজের সাথে যেটা রিলেট করতে পারছো, যে ছবিটার সাথে তুমি বেশি কানেক্ট করতে পারছো, সেই ছবিটাকেই চুজ করবে, ঠিক আছে? তো আশা করব এই ভিডিওটা অনেক হেল্পফুল হলো তোমাদের ক্ষেত্রে। তো এরপরে প্রসেসটা কিন্তু তোমরা দেখতে অবশ্যই মিস করবে না। প্রসেসটা ইজিলি কিন্তু নিজের বাড়ি থেকে করে নিতে পারবে। করে নিয়ে জাস্ট প্রিন্ট আউট বাইরে থেকে, যে কোনো জেরক্সের দোকান থেকে বা যেখান থেকে প্রিন্ট আউট করা হয়, অনেক বেশি টাকায় তোমরা প্রিন্ট আউট বার করতে পারো। ফটোকপি কিছু একটা বলে এরকম একটা, সেখান থেকে প্রিন্ট করতে পারো সেই টাইপসের। আবার নর্মালি যারা প্রথমবার ট্রাই করছো বা তোমাদের হয়তো সেইভাবে বিলিভ করছে না, হ্যাঁ এটা একটা কথা যে বিলিভ রাখতে হবে যে আমরা যেটা বানাচ্ছি সেটা কিন্তু আমরা নিজের লাইফে পাবই। একটা ডিজায়ার, একটা ফায়ারি ডিজায়ার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবে যে কোনো কিছুতে। অ্যাকশন অবভিয়াসলি সবার ফার্স্ট, দেন একটা ম্যানিফেস্টেশন, যেটাকে তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কোনো দিন ভুলে গেলে হবে না যে না আমি পারছি না, আমার অ্যাকশনটা সেভাবে হচ্ছে না, তার মানে কি আমি ছেড়ে দেবো, হাল ছেড়ে দেবো, সের জন্য না। সেই জন্যই যাতে হালটা তুমি না ছাড়ো, তাই জন্যই কিন্তু ভিশন বোর্ড বেসিক্যালি তৈরি করা হয়। আর পজিটিভিটি রাখবে, কোনো দিন হাল ছাড়বে না। এমন একটা জিনিস হতে পারে তুমি 15টা 20টা জিনিস ম্যানিফেস্ট করছো, তার মধ্যে থেকে একটা হয়তো জিনিস তুমি এই বছর পেলে না, তারপরের বছর যখন আবার একটা ভিশন বোর্ড বানাবে, তখন কিন্তু সেটা আবার সেখানে অ্যাড করে দেবে। খুব সিম্পল, সেইভাবেই করো। আর খুব বেশি খরচাও না, জাস্ট একটা প্রিন্ট আউট করে নাও, একটা বোর্ড হোয়াইট আর্ট পেপারে, তোমরা সেগুলোকে চিপকাতে পারো বা ওইটা ধরেই লাগিয়ে দিতে পারো আর্ট পেপারের মধ্যে। তারপর কাটিং করে একটা বোর্ডের মধ্যে, বড় যে 4 চৌকো বোর্ড হয়, সেখানে তোমরা অ্যাটাচ করে দেওয়ালে রাখতে পারো, ঠিক আছে? যেখান থেকে তুমি রোজ সেই জিনিসটা দেখতে পারো, ঠিক আছে? বেসিক্যালি সবথেকে ভালো ডাইরেকশন হলো হচ্ছে পশ্চিম দিক, যেখান থেকে ম্যানিফেস্টেশনের দিক বলেই জানা হয়ে থাকে পশ্চিম দিককে। তো পশ্চিম দিকে রাখলেই তোমরা অনেক ভালো ফল পাবে। কিন্তু তারপরে তোমরা যেদিকে ইচ্ছা তোমরা রাখতে পারো, কিন্তু এমন কিছু জিনিস দেখবে যাতে এই জিনিসটা একটুখানি বেশি খেয়াল করবে, যাতে তোমরা যেখানেই রাখো না কেন সেখান থেকে কিন্তু সর্বদা যেন তোমার চোখটা ওখানেই থাকে, ঠিক আছে? মানে যেখানে ধরো আমি এখানে স্টাডি করছি, এখানে ধরো পড়াশোনা করছি, যাতে আমি উল্টো দিকেই আমি ভিশন বোর্ডটাকে রাখবো, যাতে আমি সর্বক্ষণ ওটা দেখতে পাই।
ঠিক আছে, এই কিছু কিছু জিনিস একটু মনে রাখলেই হবে। তারপরে দেখো তোমরা কীভাবে তৈরি করছি। ফার্স্ট অফ অল দেখো, পিন্টারেস্ট অ্যাপটা তোমরা ফার্স্টেই খুলে নেবে। দেন এখানে অনেক রকম ছবি ফার্স্টে আসবে। তারপর এখান থেকে গিয়ে তোমরা একটা কিছু সার্চ করে নেবে। তো সার্চ করে এখানে রেজাল্ট আসছে, যেমন আমার একটা হোয়াইট হাউস বলে আমি একটা সার্চ করেছি। তো দেখো এই হাউসটা তোমরা এখান থেকে গিয়ে 3 ডটসে টিপে, এই যে 3 ডটসে টিপে ডাউনলোড ইমেজেসটা টিপে দেবে। তাহলে কিন্তু তোমরা এটাকে নিজের গ্যালারিতে নিয়ে চলে আসতে পারবে। দেন আরও কিছু যদি তোমরা চাও এরকম প্রত্যেকটা রেজাল্ট এরকম আসে, জাস্ট এরকম ক্লিক করবে, ক্লিক করে 3 ডটসে গিয়ে টিপবে, দেন ডাউনলোড ইমেজেসটা টিপে দেবে, হয়ে গেল। তারপরে ক্যানভা অ্যাপটা খুলে নেবে। ক্যানভা অ্যাপে এরকম অনেক রেজাল্ট আসে, যদি তোমাদের এর মধ্যে থেকে কোনো কিছু পছন্দ হয় তাহলে তো খুব ভালো, আর না হলে ওয়ালপেপারে অপশানে চলে যাবে, ওখান থেকে এরকম প্রত্যেকটা ছবি আসে, সেখান থেকে তোমরা যেগুলো চুজ করেছিলে সেগুলো ধরে নাও, এগুলো তোমরা যেগুলো ডাউনলোড করেছিলে আর কি পিন্টারেস্ট থেকে, ছবিগুলো তোমরা সিলেক্ট করে নেবে। বেশি করবে না, তাহলে ঘিজিমিজি হয়ে যায়। তো একটা মিনিমাম একটা ধরে নেবে যে এই কটা ছবি, 10টা ছবি আমি ওই ওয়ালপেপারে রাখবো। বেসিক্যালি 10টা 15টা ছবি ম্যাক্সিমাম করা যায়, তার ফলে তুমি জিনিসটা নোংরা হবে না আর কি, ভিশন বোর্ডটা অনেক ঘিজিমিজি হবে না, একটু পরিষ্কার রাখার চেষ্টা করো। তারপরে দেখো এরকম পরপর নিজে থেকে চলে আসে ছবিগুলো সিলেক্ট করার পর। তারপর এক এক করে তোমরা কিন্তু সাজিয়ে নিতে পারো নিজের ভিশন বোর্ডটা। তারপর কিন্তু এরকম একটা চুজ করে ছোট করে ছবিটাকে এই এক কোণায় এভাবে বসিয়ে দেবে। তো এরকম একটা একটা করে ছোট করে করে টিপ দিয়ে যেখানটায় তোমাদের পছন্দ সেরকমভাবে তোমরা বসাবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের ইচ্ছে মতন তুমি গুছিয়ে নিতে পারো। এই যে দেখো আরেকটা আমি করে দেখালাম, যে আরেকটা করে এখানে বসালাম। তো এরকম মোটামুটি কিন্তু তোমাদের হিসেব মতন তোমরা একটা করবে। যদি না পছন্দ হয় আবার ডিলিট করবে, ছবিটা কিন্তু ডিলিটও করা যায়। ডিলিট অপশানটা দেখো নিচেই আসছে, এই যে ডিলিট বলে একটা অপশান থাকে, ওই ছবিটা কিন্তু তুমি ডিলিটও করতে পারো, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা তোমাদের মন পছন্দ যেটা তোমরা ম্যানিফেস্ট করতে চাও এরকম লাগাতে পারো। আচ্ছা, এরকম করে কিন্তু তোমরা এই গোটা যে জিনিসটা প্রিন্ট আউট করবে, এটা কিন্তু সরাসরি তোমরা একটা আর্ট পেপারে বা বোর্ডের মধ্যে লাগিয়ে তোমরা কিন্তু দেওয়ালে বা কোনো একটা হ্যাঙ্গারে একটু ঝুলিয়ে রাখতে পারো। এইভাবেই বেসিক্যালি করে ভিশন বোর্ডটা, খুব ইজিলি, তোমাদের বেশি খরচা হবে না, অনলাইন থেকেই করা যায়, নিজেরাই বানিয়ে নেওয়া যায়, ঠিক আছে। অলমোস্ট আমার এটা তৈরি করা হয়ে গেছে। এরপরেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো দেখো আমার এই বোর্ডটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে ফুডস আইটেমও ঢোকাতে পারো, হেলদি। তো এটা আমি এবার ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট ওপরে একটা অপশান থাকে যেটা একটা টিক মতন, সেটা টিপলেই কিন্তু তৈরি হয়ে যায় তোমাদের ভিশন বোর্ড।